Guys, assalamu alaikum warahmatullahi wabarakatuh. আশা করি সবাই ভালো আছেন। This is Sridhar and welcome to my another video. আজকের ভিডিওর টপিকস থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন কিসের উপরে ভিডিও বানাতে চাচ্ছি। তো আজকে আমি অনেককে দেখেছি র‍্যাম নিয়ে কথা বলতে, অনেকের ভিডিও আমার একদমই ভালো লাগেনি, তাই আজকে আমি আমার থিওরিটি, আমার অপিনিয়ন আপনাদের মধ্যে শেয়ার করব। র‍্যাম নিয়ে আপনার ফোনে কত জিবি র‍্যাম থাকা প্রয়োজন এবং র‍্যাম অ্যাকচুয়ালি কেমন কাজ করে। সো আজকের কথা বাদ দিয়ে চলুন ভিডিও শুরু করে দিই। তার আগে একটা কথা আমি বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমার চ্যানেলের জন্য অনেক বেশি হেল্পফুল। আর সাবস্ক্রাইব করতে কি টাকা লাগে? করেন না সাবস্ক্রাইব। তো চলুন কথা না বেরিয়ে ভিডিও শুরু করা যাক। তো গাইজ, আমি আপনাদের প্রথমে বুঝাবো যে একটি র্যাম কিভাবে কম্পিউটার বা মোবাইলে কাজ করে। আসলে র্যামের কাজটা কি সেটাই এখন আমি আপনাদের বুঝাবো, সিম্পলি বোঝানোর চেষ্টা করব। যদি আপনি না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি ওখানেও আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আমার হাতে একটা ইয়ারড্রপ আছে, হেডফোন ইয়ারড্রপ ব্লুটুথ। তো এটা দিয়ে আমি আপনাদের বোঝানোর ট্রাই করব। যদি বুঝেন তাহলে ভালো কথা, আর না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি এটা দিয়ে বোঝানোর ট্রাই করছি। সেটা হচ্ছে এই যে আপনারা এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এই জিনিসটার মধ্যে কিন্তু এই যে একটা ওকে, এখানে আছে একটা, দুইটা। তো এই দুইটা জায়গায় দেওয়ার কারণে কিন্তু এই দুইটাই এখানে, শুধুমাত্র এই দুইটাই কিন্তু এখানে দেওয়ার স্পেস রেখেছে, তাই দুইটাই হেডফোন বা ব্লুটুথ বলতে পারেন, এয়ারড্রপ, এখানে দুইটা স্পেস থাকার কারণে দুইটাই আমরা রাখতে পেরেছি। তো দুইটার বেশি কি এখানে রাখা যাবে? রাখা যাবে না। তো এখন আমরা অন্য অ্যাঙ্গেলে দেখি। ধরুন এটা হচ্ছে র্যাম, তো এই দুইটা হচ্ছে অ্যাপস। তো আমরা একটা জিনিস দেখেন, এই র্যামটিতে আমরা কয়টা অ্যাপস ব্যবহার করতে পারছি? দুইটা অ্যাপস। যদি এই র্যামটা যদি, এই বক্সটা যদি বড় হতো বা এই জায়গাটা যদি পুরো র্যামের জন্য হতো, পুরো ব্যাপারটা যদি র্যাম হতো, তাহলে কিন্তু আমরা আরও দুইটা কিন্তু রাখতে পারতাম। তার মানে হচ্ছে এই পুরো জায়গাটা যদি আরও র্যাম হতো তাহলে কিন্তু এই জায়গায় আমরা আরও অ্যাপস রাখতে পারতাম। তো মূল কথা হচ্ছে র্যাম যত বেশি হবে তত বেশি আপনি অ্যাপসে কাজ করতে পারবেন এবং তত বেশি অ্যাপস আপনি ব্যবহার করতে পারবেন। আচ্ছা, সেকেন্ড যে বিষয়টি হচ্ছে র্যাম ব্যবহারের ক্ষেত্রে শুধু যে র্যাম বেশি হলেই ফোন স্মুথলি কাজ করবে বা ভালোভাবে কাজ করবে তা না, প্রসেসরেরও কিছু ব্যাপার আছে। প্রসেসর নিয়ে আমি বাড়াচ্ছি না, শুধু র্যাম নিয়ে যেহেতু ভিডিও তাই র্যামের কথা বলছি। তো একটু বলে রাখলাম, শুধু যে র্যামের ক্ষেত্রেই মোবাইল ফাস্ট কাজ করবে তা কিন্তু না, প্রসেসর অবশ্যই ভালো হতে হবে, তাহলে ফোনের র্যামেও অনেক ভালো হেল্প সাপোর্ট করবে আর কি। আর আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আইফোন আর অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে কিন্তু র্যাম পুরোটাই আলাদা কাজ করে। ওকে, আইফোনের সাথে অ্যান্ড্রয়েড ফোনের সাথে কোনোভাবেই তুলনা করতে পারবেন না, তাহলে কিন্তু আপনারা মিলাতে পারবেন না। কারণ আইফোন A to Z তারা নিজেরা তৈরি করে, আর অ্যান্ড্রয়েড কিন্তু এক এক জিনিস এক এক জায়গা থেকে কালেক্ট করে একটি ফোন তৈরি করে। তাই এদের মধ্যে সবচেয়ে বড় ফারাকটা হচ্ছে কিন্তু এখানে। সো আমার মনে হয় আপনারা র্যাম কিভাবে ব্যবহার হয় সেটা আপনারা অবশ্যই জানতে পেরেছেন। তাহলে আপনারা চলুন জেনে নিন আপনার ফোনে আপনার জন্য কত জিবি র্যাম এক্স্যাক্টলি প্রয়োজন, সেটা আপনাকে একটু আমি ভেঙে দিই। আচ্ছা, আপনার ফোনে কত জিবি র্যাম প্রয়োজন ফার্স্টে আমি বলে দিচ্ছি। এখন 2021 চলে, তো এই 2021-এ এসে যারা স্মার্টফোন ব্যবহার করবেন তাদের ক্ষেত্রে আমি একটা জিনিস বলে রাখি, আপনি যে কিছুই করেন না কেন, আপনি 4 জিবি র্যামের নিচে কোনো ফোন নেবেন না। আমার সাজেস্ট থাকবে, যেহেতু 2021-এ আমরা চলে এসেছি, অনেক কম দামের মধ্যে কিন্তু আমরা 4 জিবি র্যামের ফোন পেয়ে যাব। সো আমার সাজেস্ট থাকবে, আপনারা কোনো ফোন যদি নেন কখনো, তাহলে আপনার জন্য অবশ্যই 4 জিবির উপরে র্যাম ব্যবহার করাটা উত্তম। এখন আসি আমরা আপনার জন্য কত জিবি র্যাম এক্স্যাক্টলি প্রয়োজন, সেটা একান্ত নির্ভর করে আপনার উপরে। ফার্স্ট, আপনি যদি গেমস না খেলেন বা ওরকম ফোনের উপর ওরকম প্রেশার না হয়, মানে কলিং বা কিছু সামথিং আপনি ভিডিওস দেখলেন বা হালকা পাতলার জন্য যদি হয়, তাহলে কিন্তু 4 জিবির ভিতরে যে ফোনগুলো আছে ওগুলো হলেই এনাফ আপনার জন্য হয়ে যায়। আপনার যদি অনেকগুলো অ্যাপসে কাজ করেন, যেমন এডিটিংয়ের যদি কোনো অ্যাপস থাকে, ভিডিও মেকিংয়ের জন্য কোনো অ্যাপস যদি থাকে, তাহলে আপনার 6 জিবি র্যামের বা 8 জিবি র্যাম আপনারা ইউজ করতে পারেন। আর আপনারা যারা গেমিং পাগল আছেন, যারা গেমসের জন্য অনেক গেমস খেলেন, এগুলোর জন্য আমার সাজেস্ট থাকবে বা আমার মনে হয় যে 8 জিবি প্লাস র্যাম থাকলেই ভালো, মানে কমে 8 জিবি, তাহলে স্মুথলি খেলা যায়। আমি পাবজি খেলে দেখেছিলাম
6 GB র্যামের একটা ফোনে আমার একটা স্টুডেন্টের, তো ওখানে অনেক লেগ করতো ব্যাপারটা। তো 6 GB র্যামের একটা ফোনেও পাবজি খেলা যায় না, এটা আসলে অবাক করা একটা বিষয় আমার কাছে মনে হয়েছে। কিন্তু আমি আইফোন 8-এ কিন্তু আপনার 4 GB র্যাম ছিল আইফোন 8টা, ওখানে কিন্তু পাবজি ফ্রি ফায়ার একদম আরামসে খেলা যায়। তখনই আমি বুঝতে পেরেছি অ্যাকচুয়ালি আইফোন আর অ্যান্ড্রয়েডের সাথে কোনোভাবে মিলানো যাবে না। সো যারা গেমিংয়ে থাকেন তারা কিন্তু চেষ্টা করবেন 8 GB উপরে ফোন, 8 বা 12 GB ফোন। 12 GB ফোন নিলে কিন্তু কোনো কথাই নেই, তাহলে আপনি ফ্রিলি কাজ করতে পারবেন। আর একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, মানে সচেতন করে রাখি, আপনি যদি না জেনে থাকেন, সেটা হচ্ছে র্যাম সবসময় ফুল করে রাখবেন না। আপনার যদি 4 GB র্যাম হয় আপনি 3 GB পর্যন্ত ফিল আপ করবেন। আপনার যদি 6 GB র্যাম হয় তাহলে চেষ্টা করবেন 4 GB পর্যন্ত ফিল আপ রাখতে। আপনার যদি 8 GB র্যাম হয় তাহলে চেষ্টা করবেন 6 GB পর্যন্ত ফিল আপ রাখতে। 2 GB স্পেস রাখবেন, বা অন্তত 1 GB হলো স্পেস খালি রাখবেন। কারণ খালি রাখলে কি হয়, আপনি যে অ্যাপসগুলোয় কাজ করবেন এগুলো কিন্তু ফুললি ফ্রিলি একদম স্মুথলি কাজ করবে যদি স্পেস খালি রাখেন র্যামের। সো আই হোপ র্যাম সম্পর্কে আপনার কত জিবি র্যাম লাগবে বা র্যামের কাজ কি সেটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত থাকবে। আমি কতটুকু বুঝাতে পেরেছি আপনারা জানেন, আমি জানি না। কিছু বোঝানোর ভুল থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আপনারা নেক্সট ভিডিওর জন্য ওয়েট করুন। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।